মধ্যপ্রাচ্যের সংকট নতুন মাত্রা পেয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। ইরানের আইআরজিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। শুধু নিষেধাজ্ঞাই নয়, তেহরান কড়া বার্তা দিয়েছে, যে কোনো জাহাজ এই প্রণালীর দিকে এগিয়ে এলে তাকে সরাসরি টার্গেট করা হবে। এই হুঁশিয়ারির মধ্যেই ভয়াবহ বাস্তবতা সামনে এসেছে। আন্তর্জাতিক সূত্র বলছে, এরই মধ্যে অন্তত 3টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিশেষ করে ওমান উপকূলের কাছে একটি কন্টেইনার জাহাজে আঘাত হানার ঘটনা আন্তর্জাতিক মহলে বড় উদ্বেগের জন্ম দিয়েছে। হামলার শিকার হওয়া জাহাজের মধ্যে 2টি ভারতীয় পতাকাবাহী জাহাজও রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পরিস্থিতি দেখার জন্য ইরানি রাষ্ট্রদূতকেও তলব করেছে ভারত। এই সংকটের পেছনের মূল কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে এই অবরোধ চলবে। অন্যদিকে ইরান এই অবরোধকে সরাসরি সমুদ্রে দস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, এই অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে, আর এ কারণেই পাল্টা পদক্ষেপ হিসেবে তারা হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। মাঝখানে স্বল্প সময়ের জন্য প্রণালীটি খোলা হলেও বর্তমানে এই নৌরুট কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা সারা বিশ্বকে একটি কঠোর বার্তা দিচ্ছে। বিশ্বের প্রায় 20% তেল এবং এলএনজি সরবরাহ এই একটিমাত্র প্রণালী দিয়েই হয়ে থাকে। ফলে এখানে সামান্য অস্থিতিশীলতাও বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনিশ্চয়তায় পড়েছে আন্তর্জাতিক শিপিং খাত। অনেক জাহাজ বাধ্য হয়ে বিকল্প রুট খুঁজছে, যা তাদের সময় এবং পরিবহন খরচ দুটোই বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সব মিলে এক সময়ের ব্যস্ত এই বাণিজ্যিক রুট এখন ভূরাজনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে এক বড় অস্থির সময়ের দিকে ঠেলে দিচ্ছে।